নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। পুষ্পর বাঙাল হেসেল আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ভিন্ন স্বাদের একটা ভাপা। হয়তো আপনারা অনেকেই কখনো খাননি, তবে একবার খেয়ে দেখবেন মুখে স্বাদ ফিরতে বাধ্য। মুখে স্বাদ ফেরানোর জন্য এই ভাপাটা যে কি অপূর্ব লাগে গরম ভাতে প্রথম পাতে, অবশ্যই একবার ট্রাই করবেন। এখানে দেখুন আমি পাতলা পাতলা করে দানা ফেলে করলা কেটে রেখেছি, আর বেশ খানিকটা বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা আলু আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আজকে কিন্তু আমি করলা পেঁয়াজ আলুর ভাপাই করে দেখাবো আপনাদের। তাও আবার দেখুন গোলমরিচ, রাঁধুনি আর আদা বাটা দিয়ে ভাপা। ভাবতে পারেন রাঁধুনি বাটা দিয়েও আবার ভাপা হয়। তা চলুন কিভাবে বানাই সেটাই দেখাই। আগে রাঁধুনি, আদা আর গোলমরিচটা মিহি পেস্ট করে নিয়ে আসি। দেখুন রাঁধুনি আদা বাটা হয়ে গেছে। এখানে হলুদ নিয়েছি, লবণ নিয়েছি আর রাঁধুনি আদা বাটাটা সব একসাথে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, তবেই মজা লাগবে এটা খেতে। বেশ খানিকটা পরিমাণে আমি তেল দিলাম, দিয়ে এইবার হাতের সাহায্যে মশলার সাথে খুব ভালোভাবে একসাথে সব কটা উপকরণ আমি কচলে মেখে নেব। এতটা সুস্বাদু লাগে বন্ধুরা এই খাবারটা, যদি একবার না খান তাহলে বুঝতে পারবেন না। একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে সেই লাগে। এমনভাবে কচলে মজিয়ে ফেলতে হবে। যত ভালো কচলানো হবে তত সুন্দর স্বাদ লাগবে এই রেসিপিটা খেতে। দেখেন কত সুন্দরভাবে আমি মজিয়ে দিয়েছি। এবার যেই পাত্রে আমি ভাপাবো সেই পাত্রে এটাকে ট্রান্সফার করে দেবো। যে কোনো বাটি, কড়াই, যাতে খুশি আপনারা ভাপাতে পারেন। এইবারে দেখুন প্লেটটা ধুয়ে এর মধ্যে একটু জল আমি দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে কিন্তু আমি জলটা দিলাম। এইভাবে জলটা দিয়ে জলটা বেশ নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচে আমি করে দেবো। দিয়ে যে কোনো একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে গ্যাস দিয়ে 5 মিনিট আমি রান্না করে নেবো হাই হিটে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের করলা আলুর ভাপা। চলুন দেখি কেমন হলো আমাদের করলা আলু পেঁয়াজের ভাপা। ওহো, সেই সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর তেল ছাড়ছে। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। গরম ভাতে প্রথম পাতে সব পরিবারে উপভোগ করুন করলা আলু পেঁয়াজের ভাপা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।